হাই, পূর্বের ভিডিওতে আমরা যা দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েবল, তাদের টাইপ অফ দ্য ভেরিয়েবলগুলো কিভাবে মেমোরিতে সংরক্ষিত হয় সেটা কিছুটা ধারণা নিয়েছি। আমরা আস্তে আস্তে এগুলোর আরো অনেক ধারণা নেব। আমি এখন আরেকটু ভেরিয়েশন দেখাবো। সেটা হচ্ছে আমি যদি একটা প্রাইস নামক ভেরিয়েবলের মধ্যে 10 রেখে দেই, তারপর প্রিন্ট করি প্রাইস, ও আমাকে এখানে 10 দেখাচ্ছে আউটপুট হিসেবে। আমি এবার প্রাইসের ঠিক পরে আবার প্রাইসের মধ্যে 20 রেখে দিলাম। এখন আউটপুট আকারে কি দেখাবে? আসলে ডিসপ্লেতে এখন দেখাবে হচ্ছে 20। কেন 20 দেখাবে? ধরে নিলাম আমরা কোনো একটা কন্টেইনার বা পাত্রের মধ্যে কোনো একটা ভ্যালু রাখলাম, পরবর্তীতে যদি এই পাত্রে আমরা অন্য কোনো ভ্যালু রাখি, ও পূর্বেরটা মুছে ফেলে, পূর্বের কিছু থাকবে না, ওটাকে ফেলে দিয়ে নতুনটা রাখে। এটা হচ্ছে ভেরিয়েবল এইভাবে আসলে কাজ করে। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে আবার প্রাইস ইকুয়ালস টু একটা নাম দিলাম রনি, এখন এক্সিকিউট করলে ও রনি দেখাচ্ছে। তার মানে আমি অন্য টাইপের ডেটাও এখানে রাখতে পারি। ঠিক এই জায়গাটায় যদি আমি লিখি টাইপ প্রাইস, ও এই টাইপের জন্য দেখাবে হচ্ছে এটা ইন্টিজার, কারণ এটা আমার রনি রাখার ঠিক আগে। তো দেখি, আচ্ছা এটাকে আমাকে প্রিন্ট দিয়ে দেখাতে হবে। প্রিন্ট এই টাইপের জন্য ও উপরে ক্লাস টাইপ দেখাচ্ছে ইন্টিজার। এখন যদি আমি এই লেখাটাকে নিচে আবার লিখে দেই প্রিন্ট টাইপ প্রাইস, ও এইটার জন্য দেখাইছে ক্লাস টাইপ ডেটা টাইপ ইন্টিজার। তো এইখানে যেহেতু আমি ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিয়েছি, সেটার মধ্যে আমি অলরেডি একটা স্ট্রিং রেখে দিয়েছি রনি, তো এইখানেও প্রিন্ট করবে স্ট্রিং টাইপ। দেখা যাক কি করে। হ্যাঁ, আমার ওইটার জন্য ইন্টিজার, তার মানে ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো ভ্যালু রাখতেছি, ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার ভেরিয়েবলের টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। এখন এইখানে আমি যদি লিখি প্রাইস ট্রু, তাহলে এটা ট্রু ফলস টাইপের ভেরিয়েবল হয়ে যাবে। এখন যদি আমি প্রিন্ট করি টাইপ প্রাইস, তাহলে দেখাবে প্রথমে ছিল ইন্টিজার টাইপ, কারণ আমি ভ্যালুগুলো রেখেছি ইন্টিজার। যখনই আমি ভ্যালু চেঞ্জ করি স্ট্রিং টাইপের ভ্যালু রাখলাম, সেটার পরে আমি যখন টাইপটা দেখতে চাইলাম, আমাকে দেখালো টাইপ হচ্ছে স্ট্রিং। ঠিক তারপরে যখন আবার ট্রু রাখলাম, ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে গেল বুলিয়ান টাইপ, ট্রু ফলস, যেটা আমরা কি ট্রু ফলস বলি। এখানে আমি বলেছিলাম যখন ট্রু ফলস তখন সেটা হচ্ছে বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল। সো এখন সে বুলিয়ান টাইপ করে ফেলছে ভ্যারিয়েবলটাকে। আমরা এখানে শিখলাম যে একটা ভ্যারিয়েবল কিভাবে বিভিন্ন টাইপ ভ্যালুর উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। একটু খেয়াল করলে দেখা যাবে এখানে কয়টা ডিসপ্লে করেছে, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক এখানে যদি আমরা দেখি, আমরা প্রিন্ট দিয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমরা যতগুলো প্রিন্ট দিয়েছি ঠিক ততগুলো ও আউটপুট ডিসপ্লে করেছে, কারণ আমরা প্রিন্ট দিয়ে আউটপুট দেখি। সো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব ভ্যারিয়েবলের আরো কিছু ভ্যারিয়েশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।